মাইক ফাইক চলছে, মনে হচ্ছে এখানে দুর্গাপূজা হচ্ছে। ঠিক ঠিক 3 মাথার মোড় পেয়েছি। উফ, এই জায়গাটা যদি আমার ব্যবসাটা শুরু করি না, শালা মানুষ টাঁতে যেতে পারবে না। এর আগে বাবা আমার সেকালে মাছের ব্যবসা, সে মাছ নিয়ে একটু লেট হলে এবারে পচে যায়। তারপরে সেকালে সবজির ব্যবসা, এই রোজ বলি শুকিয়ে যায়। কিন্তু এই ব্যবসায় কোনো হড়ো পড়ো নেই, শালা বসলেই শুধু আসতেই থাকে। ব্যবসাটা শুরু করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি শুধু চটটা মাথায় দিয়ে শুধু শুয়ে থাকবে, তোমার দেখ কি করে দেয়। একে দেখ, শো শো শো, ওইদিকে পা দাও, ওইদিকে পা দাও। নিজে থেকে দুটো পয়সা করে না চলে দিলি পারে মানুষ আর দেবে না, নাকি বলো? এটাই একটা 50 টাকার নোট দেখে মানুষ ভাববে যে সব এইসব এসে আর দেশে, বুঝেছো? দাও ফকির বাবার নামে কিছু দাও। অন্ধ মানুষ, বুঝতে তো পারছো, চোখে কিছু দেখিনে। তোমাদের ভালো করে পুজো ভালোভাবে কাটবে, আর একেবারে মালটা চম্বুকের মতো খাবে, বুঝতে পারছো? যাও, একদম প্রেমিকাদের টক বক করে ফোটা মাল পাবে। চলে যাও, চলে যাও। বাহ, ও ভালোই দিচ্ছে। 150 টাকা দিচ্ছে নাকি 110 টাকা? ঠিক আছে। ঠাকুরটা কি সুন্দর দেখতে। হ্যাঁ, আগের ঠাকুরটা সেই ছিল, সেই সেই। চল না, আমরা আজকে একটা অন্য প্যান্ডেলে যাই। হ্যাঁ হ্যাঁ, সে তো যাবো, কিন্তু তার আগে রাস্তাঘাটগুলো একটু চিনে নি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। কজন আসছে? এই ছুটকি, এই ছুটকি, তুই কি কানা? চোখে দেখতে পাস না? তুই রাস্তাতে ঠিক করে চল। ওই দেখ ভিখারি, তুই থালাটা এরম ফেলে দিলি। পারতো না? তুই বেশি বকবক করবি না। তোর যদি এতই দরদ হয় তাহলে তুই ওকে কত টাকা দে না, ছুড়ে দে। দে মুখে ছুড়ে দে। টাকা তোমার লাগেনি তো? না লাগেনি, কিন্তু পয়সাগুলো যে কোথায় ফেললো। বাচ্চারা এখন যে উড়ছে, পুজো আসছে না, আর কি বলবো, তোমার থালায় এত ল্যাগ মারলো, ওখানে চলে গেল। কি বলবো, ভালো মানুষ বলে করে দিচ্ছি, আর কতটা টাকাও ছেড়ে দিয়ে গেল একদম। তোমার তো মানুষ মনেই করে না। একদম যা বলেছে। তা তুমি বাবা গুছিয়ে দাও, তুমি একটা মানুষের মতো মানুষ। তুমি একটা অসহায় মানুষ, অসহায় মানুষ এরকম করতে হয়? কি আর বলো বলো, মানুষ মানুষের চিনতে পারলো না। গুছিয়ে দিচ্ছ। আচ্ছা, তুমি কিছু দেবে নাকি? আমার কাছে দেওয়ার মতন কিছু নেই ফকির বাবা। তোমাদের মন বড়, এটাই সবথেকে বড় কথা। তা যাও বাবা, তুমি এই 50 টাকা নিয়ে ওই মেলায় খাবার খাবে, ওই বাদাম ভাজা হুড়ুম ভাজা, বুঝতে তো পারছো? তুমি অন্ধ মানুষ, আমি একটু সাদা সিধে মানুষ একটু ভালোবাসি। তা যাও বাবা, যাও। ঠিক আছে, যাও, ভালো মাল পড়াবে। হ্যাঁ যাও। লোকটা তো শালা অন্ধ, কিন্তু 50 টাকার নোটটা কি করে চিনতে পারলো আমার দিয়ে দিল? এর মধ্যে তো কোনো রহস্যময় আছে, কোনো গোলমাল আছে। একবার ব্যাংকে গিয়ে দেখি তো। আচ্ছা ফকির বাবা, তুমি আসলে কি কানা নাকি কানা নয়? আচ্ছা খোকা, বলতো চারিধারে লোক আছে কিনা একবার? না না, কেউ নেই। নেই তো? আমি বলি শোন। হ্যাঁ, তুমি কানা নয়? কানা হলে কি আর এই বাজারে চলা যায়? এ ব্যবসা কোনো হড়োপড়ো নেই। এই যে কালো চশমার জাদু, যদি একবার চোখে পরে নাও, মানুষের দুঃখে পয়সা কিনে দেবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে তোমার যখন ওরা লাথি মেরে ফেলে গেল, তখন তুমি কিছু বললে না কেন? অসময় বললে কি মানুষ কি আর পয়সা দেবে? মানুষ দুঃখে, এই দেখো না, সেই মেয়েগুলো আবার এসে টাকা দিয়ে যাবে, দেখো কোনে একটু বাদে। তাই নাকি? হ্যাঁ দেখো কোনে। তুমি এখন চুপটি করে দেখো কি করি। আচ্ছা, তোমার মাসে কত ইনকাম হয়? মাসের কথা বলতে পারবো না ভাই, দিনই বলো, দিনই। কত? এই আজকে সারাদিনই। একটু ব্যাগটা খুলে দেখ না। এত ইনকাম? আয়। তাহলে তো তোমার পায়ে একদম ধুলো দিতে মাথায়। হ্যাঁ, এই ব্যবসার কোনো হড়োপড়ো নেই। না, এই ব্যবসা করলি 1 তলা থেকে 3 তলা 4 তলা বাড়ি হয়ে যাবে। আর গাড়ি। আচ্ছা ফকির বাবা, তুমি কি আমার এই ব্যবসা নিতে পারবে? হ্যাঁ, আমি যেখানে যাই সেখানে এজেন্সি বসিয়ে তারপরে শুনি। তা তুমি যদি মনে করো ব্যবসা করবে, সে করতেই পারো। খালি আজকের মতো আমি গুছিয়ে নেই। আচ্ছা ঠিক আছে, তুমি আমার এই এজেন্সিটি ওই একটা কালো চশমা আর এই একটা থালা, একটা চট পাবে। ঠিক আছে, খালি আজকের মতো আমি আমার ব্যবসা। তা বলছিলাম কি, ওই আমার বসার জায়গাটা এই তো, এই চট দেবো, তুমি এখানে ব্যবসা করবে।
বুঝতেই তো পারছো। আর আজকের মতো আমি এগুচ্ছে নেই, তোমার এইবারে ছুটি দেবো, ঠিক আছে। আমরা চলে যাচ্ছি, বুঝতে পারছো। আচ্ছা। এবার তুমি এই জায়গায় বসে যত ব্যবসা করতে পারি, ব্যবসায় কোনো হড়ো পড়ো এই নেই, টাকা নেই আর আমি কি করবো, আমার তো সেই কাজে লাগতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বুঝতে পেরেছো, আমরা এই আমার ছেলেটা শুয়েছে, শুইটি জ্বালা ধরে গেছে, এবার ওর নিকে একটু বেরানি মেরানি খাওয়াই, না কাজ বাজ শুনবে, এই একটা ছেড়ে দেয় যে খেয়ে ঠান্ডার করে ফেলেছি, বেরানি খাই ডেলি। বলছি ভালো আসছো? হোটেলে তো আগে খেতুম, এখন নতুন ব্যবসা শুরু করেছি, সেই ফকির বাবার থেকে শিখেছি। এখন দুর্গাপুজোর যা গন, এখন যদি হয় মারে কিছু দিয়ে যা, মা তোদের ভালো হবেন, দিয়ে যা ঠাকুর তোদের মঙ্গল করবে। ব্যবসা তো ভালোই চলছে, দিয়ে যাও মঙ্গল করবেন। আজকে তো ভালোই ব্যবসা হলো দেখছি, অনেক ইনকাম হচ্ছে, সব টাকা ফাকা পড়ে যাচ্ছে। মারে সব বাবারা দে যাও, ঠাকুর মঙ্গল করবে, ভালোই ইনকাম। মা দে যাও সব ঠাকুর মঙ্গল করবেন, তোমরা আশীর্বাদ দিয়ে যাও। কানা কোনা মানুষ দেখতে পাচ্ছি না, দে যাও। আজকে তো ভালোই ইনকাম হয়েছে, সব মদ বিয়ার বিরিয়ানি ফিরিয়ানি খাবেন, সব ফকির বাড়াতে শিখেছি, প্রত্যেকদিন আমি ব্যবসা করবো, সব বড় লোক হয়ে যাবেন। ফকির বাবার চটা আবার তুলে না দিলি আবার বকবেনি। ভিডিও শুরু করেছি, ভিডিওর নাম হচ্ছে ফকির বাবা। এই ভিডিওটা এমন একটা ভিডিও, চশমার ভেতরে একরকম আর বাইরে আর একরকম। এই বাস্তবে এই রূপটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখাবে নেক্সট ভিডিও, বাই।